আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ দৈনিক আর নিউজের রাতের সংবাদ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি রাত্রি একটা দীপ্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে 28 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির। প্যানেলে দলীয় নেতাকর্মীদের বাইরে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, জুলাই গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থী, আপ বাংলাদেশ এবং ইনকিলাব মঞ্চের শিক্ষার্থীদের রাখা হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসুর প্রধান রিটার্ন কর্মকর্তার কক্ষের সামনে এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করা হয়। এনসিপির একজন নেতা বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, বিএনপি চাচ্ছে যথাসময়ে নির্বাচন। নির্বাচন পিছিয়ে যাবে কিনা, সরকারের পরিকল্পনা কি জানতে চাইলে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, সরকারের পরিকল্পনা তো প্রধান উপদেষ্টা মহোদয় নিজে পরিষ্কার করে বলেছেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে, নিজস্ব রাজনীতি আছে, এটার সঙ্গে তো সরকারের অবস্থান বদলানোর কোনো সম্পর্ক নেই। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে। এটাই হচ্ছে সরকারের অবস্থান, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। ইসলামী বিশ্ববিদ্যালয় অভ্যুত্থান বিরোধী ভূমিকা চিহ্নিতকরণ কমিটির প্রতিবেদনে ১৯ জন শিক্ষক সহ ৬১ জনকে শাস্তির সুপারিশ করা হয়েছে। এতে ১৯ শিক্ষক সহ ১১ কর্মকর্তা কর্মচারী এবং ৩১ শিক্ষার্থীর নাম উঠে এসেছে। রোববার ১৭ আগস্ট তালিকায় নাম আসা ১৯ জন শিক্ষকের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ১০ কার্য দিবসের মধ্যে তাদেরকে কারণ দর্শাতে বলা হয়েছে। গাজীপুরের জয়দেবপুরে ২০১৬ সালে ৭ যুবককে জঙ্গি সাজিয়ে হত্যার ঘটনায় সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার ১৮ আগস্ট ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই আদেশ দেন। মামলার অন্য আসামিরা হলেন গাজীপুরের তৎকালীন পুলিশ সুপার এসপি হারুন অর রশিদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের সাবেক প্রধান মনিরুল ইসলাম, বগুড়ার তৎকালীন এসপি ও এএসপি, ফেনীর সাবেক ৪ সংসদ সদস্য সহ ২৬৪ জনের বিরুদ্ধে আদালতে আরও একটি হত্যা চেষ্টা মামলার আবেদন করা হয়েছে। ঘটনার ১ বছরের বেশি সময় পরে রোববার ১৭ আগস্ট জুনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অপরাজিতা দাসের আদালতে এই মামলার আবেদন করেন মোহাম্মদ জামাল উদ্দিন গাজী নামে এক ব্যবসায়ী। আদালত সূত্রে জানা গেছে, এ মামলার আবেদনে ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে প্রধান আসামি করা হয়েছে। এবারে খেলার সংবাদ। আবারও ভারত পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়েছে খেলাধুলায়। ২৯ আগস্ট ভারতে শুরু হতে যাওয়া হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। এতে বাংলাদেশকে অংশগ্রহণের আমন্ত্রণ জানায় এশিয়ান হকি ফেডারেশন এএইচএফ। ইতিমধ্যে সবুজ সংকেত দিয়েছে বাংলাদেশ। সোমবার ১৮ আগস্ট এশিয়া কাপে বাংলাদেশের দল অংশগ্রহণের খবর নিশ্চিত করেছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান, অবসরপ্রাপ্ত। এর সাথেই শেষ করছি আজকের সংবাদ আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।